Assalamu alaikum everyone. I hope you all are doing really great. So this is Mohammad Razi Hussain. Today I will discuss a very important topic which is simple, complex and compound. So viewers, let's get started. তো ভিউয়ার্স আজকের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। কিভাবে এই সেন্টেন্সগুলো ট্রান্সফর্ম করতে হয় সেই বিষয়ে শিখব। তো ভিউয়ার্স প্রথমে বলে রাখা ভালো, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের সব মিলিয়ে 20টা রুল রয়েছে। ঠিক আছে, 20টা রুল। তো এই 20টা রুলটা যদি একটা ক্লাসে আলোচনা করতে যায় তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। যার কারণে আমি চাচ্ছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ক্লাসটা কয়েকটা পার্টে বিভক্ত করতে, যেমন পার্ট 1, পার্ট 2। ঠিক আছে। সো ভিউয়ার্স আজকে শুরু হতে যাচ্ছে পার্ট 1-এর ভিডিও। তো চলুন শুরু করা যাক। রুল 1। রুল 1-এ রয়েছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পলের চেনার উপায় ইনস্পাইট অফ, অবলিক ডেসপাইট, মানে যে কোনো একটা থাকতে পারে। তারপর হচ্ছে কমপ্লেক্সে দো, অল দো, কম্পাউন্ডে বাট। সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার হবে ইনস্পাইট অফ, অবলিক ডেসপাইট বসে প্রথমে, যে কোনো একটা বসবে। ঠিক আছে, যে কোনো একটা বসালেই হবে। তারপর সাবজেক্টের পজিটিভ বসে। সাবজেক্টের পজিটিভ বলতে এই যে আই হচ্ছে সাবজেক্ট, মি অবজেক্ট, মাই পজিটিভ। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, এর পজিটিভ আছে মাই। ঠিক আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন এক নজর। ঠিক আছে, দে সাবজেক্ট, দেম অবজেক্ট, দেয়ার পজিটিভ। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবেন। তাহলে সাবজেক্টের পজিটিভ বসে, তারপরে বিইং, হ্যাভিং, ভার প্লাস আইএনজি। ঠিক আছে, এগুলোর ভিতরে কখন কোনটা বসবে? ঠিক আছে, এম ইজ আর ওয়াজ ওয়ারের পরিবর্তে বিইং, হ্যাভ হ্যাজ হ্যাডের পরিবর্তে হ্যাভিং, আর মূল ভার্বের পরিবর্তে ভার প্লাস আইএনজি। আর যদি অক্সিলারি ভার্ব ও মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে উঠে যাবে। তারপর কি বসে? অ্যাডজেক্টিভ, বাক্যাংশ। অ্যাডজেক্টিভটা থাকতে পারে, নাও পারে। ঠিক আছে, তারপর কমা বসে, বাকি ক্লোজ বসে। আর কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হবে দো, অবলিক, অল দো, যে কোনো একটা বসালে হবে। ঠিক আছে, তারপরে সাবজেক্ট বসে, ভার্ব বসে, বাকি অংশ বসে, কমা বসে, বাকি ক্লোজ বসে। আর কম্পাউন্ডের স্ট্রাকচার এটা হবে সাবজেক্ট, ভার্ব বসে, বাকি অংশ বসে, কমায়ের পরিবর্তে বাট বসে, বাকি ক্লোজ বসে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে বাকি ক্লোজে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, যেমন ইন স্পাইট অফ হিজ বিং রিচ হি ওয়াজ আনহ্যাপি। এই সেন্টেন্সটা কিসে? সিম্পল সেন্টেন্স। কি দেখে চিনলাম? ইন স্পাইট অফ। ঠিক আছে, ইন স্পাইট অফ দেখে আমরা চিনলাম যে এটা সিম্পল সেন্টেন্স। আবার এরকমও থাকতে পারে, যেমন ইন স্পাইট অফ হিজ রিচনেস হি ওয়াজ আনহ্যাপি। ঠিক আছে, এই রিচের নাউন করা থাকতে পারে। ঠিক আছে, বিং না বসিয়ে নাউন করা থাকতে পারে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, বিং না বসালে নাউন করতে হবে অ্যাডজেক্টিভের। তাহলে এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে? দো, অবলিক, অল দো। এর ভিতরে আমরা যে কোনো একটা বসালে হবে। তো আমরা যদি দো বসাই, দো, তার পাশে কি বসে? সাবজেক্ট বসে, সাবজেক্ট ভার্ব বসে। সিম্পল সেন্টেন্সের সাবজেক্টের পজিটিভ করা থাকে। ঠিক আছে, ইনস্পাইটের অফের পরে সাবজেক্টের পজিটিভ করা থাকে। তাহলে হিসের, হিসের সাবজেক্টটা কি? হিসের সাবজেক্ট, হিসের সাবজেক্ট আছে হি। ঠিক আছে, হিসের সাবজেক্ট হি, তাহলে কি বসাতে হবে? হি, দো হি, তারপরে তারপরে ভার্ব বসে। কমপ্লেক্স সেন্টেন্সে কি বসে? ভার্ব বসে। তাহলে এই যে সিম্পল সেন্টেন্সে ভার্বের পরিবর্তে বিইং, হ্যাভিং, ভার্ব প্লাস আইএনজি থাকে। ঠিক আছে, বিইং, হ্যাভিং, ভার্ব প্লাস আইএনজি। তাহলে এই বিইংটা কিসের জন্য বসে? এম ইজ আর ওয়াজ ওয়ারের পরিবর্তে বিইং বসে। তাহলে আমরা, আর এই যে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার এটা বসে। এই যে এই ক্লোজটা, এই ক্লোজটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে ওয়াজ ওয়ার বসবে, আর যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এম ইজ আর। ঠিক আছে, তাহলে এই ক্লোজটা কিসে রয়েছে? পাস্ট টেন্সে। হি ওয়াজ আনহ্যাপি, সে অসুখী ছিল, এটা পাস্ট টেন্সে। তাহলে এই পাশে যে ক্লোজটা বসাবো সেটাও পাস্ট টেন্স হতে হবে, ভাবটা বসাবো সেটাও পাস্ট টেন্স হতে হবে। তাহলে ওয়াজ ওয়ারের ভিতরে বসবে, আর ওয়াজটা বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, আর ওয়ার ওয়ারটা বসে প্লুরালের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে ওয়াজ বসবে, ওয়ার বসবে না। দো হি ওয়াজ, তারপরে কি বসে? বাকি অংশ বসে। বাকি অংশ কি? প্রথম ক্লোজের বাকি অংশ, রিস, রিস বসানো হলো। তারপরে কমা বসে, কমা, কমা বসানো হলো। তারপরে কি বসবে? বাকি ক্লোজ বসবে। বাকি ক্লোজ কি? হি ওয়াজ আনহ্যাপি, হি ওয়াজ আনহ্যাপি, লাস্টে ফুল স্টপ। তাহলে কি? দো হি ওয়াজ রিচ হি ওয়াজ আনহ্যাপি। ঠিক আছে, তারপরে এই কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ড করি তাহলে কি হবে? তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। প্রথমে কি রয়েছে? সাবজেক্ট ভার্ব বসে। তাহলে এই সেন্টেন্সে কমপ্লেক্সে সাবজেক্ট ভার্ব হি ওয়াজ, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, তাহলে হি ওয়াজ বসালাম। তারপরে কি বসবে?
বাকি অংশ বসে। বাকি অংশটা কি? এই যে রিস, ঠিক আছে, এই রিসটা হচ্ছে বাকি অংশ। বাকি অংশ প্রথমগুলো হচ্ছে বাকি অংশ। তারপরে কি বসে? কমা এর পরিবর্তে বাট বসে। কমা এর পরিবর্তে বাট, ঠিক আছে, কমাটা উঠে যাবে, তবে বাট, তারপরে বাকি ক্লোজ বসে। বাকি ক্লোজের কোনো পরিবর্তন হবে না। হি ওয়াজ আনহ্যাপি, হি ওয়াজ আনহ্যাপি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে হি ওয়াজ রিচ বাট হি ওয়াজ আনহ্যাপি। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপরে রয়েছে দ্য লেডি হ্যাড ইন্টেলিজেন্স বাট শি কুড নট সাকসিড। সেন্টেন্সটা কিসে রয়েছে? কম্পাউন্ড, কি দেখেছিলাম? বাট, ঠিক আছে, এই যে বাট, বাট দ্বারা দুটো ক্লোজ অ্যাড করা রয়েছে। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্স থেকে কম্পাউন্ড থেকে যদি কমপ্লেক্স করে তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। তাহলে আমরা প্রথমে কি বসবো? দো বা অল দোর ভিতর যে কোনো একটা, তাহলে আমরা দো, অল দো বসাইছি। তারপরে কি বসে? সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব বসে। সাবজেক্ট কি? দ্য লেডি, ভার্ব হচ্ছে হ্যাড, দ্য লেডি হ্যাড, দো অল দো দ্য লেডি হ্যাড, তারপরে কি বসে? বাকি অংশ, বাকি অংশ বসে। বাকি অংশটা কি? ইন্টেলিজেন্ট, প্রথমগুলোতে বাকি অংশ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্স, তারপরে কমা বসে, কমা বসানো হলো, তারপরে কি বসে? বাকি ক্লোজ বসে। বাকি ক্লোজ হচ্ছে হি কুড নট সাকসিড, ঠিক আছে, এই বারটা উঠে দিয়ে কমা বসাতে হবে। তাহলে কি? অলদো দ্য লেডি হ্যাড ইন্টেলিজেন্স শি কুড নট সাকসিড। এই কমপ্লেক্স থেকে যদি আবার সিম্পল করি তাহলে কি হবে? প্রথমে কি বসে? ইনস্পাইট অফ অবলিক ডেসপাইট। তো আমরা যদি ডেসপাইট দিয়ে করি, ডেসপাইট, প্রথমে ডেসপাইট, তারপর কি বসে? সাবজেক্টের পজিটিভ, সাবজেক্ট হচ্ছে কি? দ্য লেডি, দ্য লেডি হচ্ছে সাবজেক্ট, এর পজিটিভ বসাতে হবে। ঠিক আছে, দ্য লেডি হচ্ছে, এই লেডি মানে ভদ্র মহিলা। মহিলাদের মহিলাদের পরিবর্তে প্রোনাউন হয় শি, আর পুরুষদের পরিবর্তে প্রোনাউন হয় হি। তাহলে হচ্ছে লেডি হচ্ছে মহিলা, ঠিক আছে, এটার প্রোনাউন হবে শি, আর শির পজিটিভ কি? শির পজিটিভ হচ্ছে হার। ঠিক আছে, এই হারটা বসাতে হবে। ঠিক আছে, হার, ইনিস, ডেসপাইট হার, তারপর কি বসবে? বিং, হ্যাভিং, ভার প্লাস আইনজি। তাহলে এই সেন্টেন্সে রয়েছে হ্যাড, ঠিক আছে, হ্যাড, তাহলে হ্যাডের পরিবর্তে কি বসে? যে হ্যাভ, হ্যাজ হ্যাড পরিবর্তে হ্যাভিং, হ্যাভিং বসাবো আমরা, হ্যাভিং। তারপর বাকি অংশ বসে, বাকি অংশ আছে ইন্টেলিজেন্স, তারপরে কমা বসে, বাকি ক্লোজ বসে, কমা, বাকি ক্লোজ, শি কুড নট সাকসিড। ঠিক আছে, তাহলে কি? ডেসপাইট হার হ্যাভিং ইন্টেলিজেন্স শি কুড নট সাকসিড। ঠিক আছে, তারপরে রয়েছে দো হি ওয়ার্কড হার্ড হি ফেইলড ইন দ্য এক্সাম। ঠিক আছে, এই সেন্টেন্সটা রয়েছে কমপ্লেক্স। কমপ্লেক্স থেকে যদি সিম্পল করি তাহলে কি বসে? প্রথমে ইনস্পাইট অফ বসে, তারপর সাবজেক্টের পজিটিভ, সাবজেক্ট হচ্ছে হি, এর পজিটিভ হচ্ছে হিস, আর এখানে যে ওয়ার্ক, ওয়ার্ক রয়েছে এটা হচ্ছে ভার, মূল ভার, আর মূল ভার থাকলে ভার প্লাস আইনজি, ভার প্লাস আইনজি, মূল ভার্বের পরিবর্তে ভার প্লাস আইনজি, তাহলে ওয়ার্কিং হবে, ওয়ার্কিং। তারপরে, তারপরে কি বসে? বাকি অংশ বসে, কমা বসে, বাকিগুলো বসে। ঠিক আছে, ইনস্পাইট অফ হিস ওয়ার্কিং হার্ড হি ফেইলড ইন দ্য এক্সাম। ঠিক আছে, বাকিগুলো। তারপরে এই সিম্পল সেন্টেন্সকে আবার যদি কম্পাউন্ডে করি তাহলে কি হবে? প্রথমে কি বসে? কম্পাউন্ডে সাবজেক্ট বসে। ঠিক আছে, সাবজেক্ট আছে এই যে হিস, হিসের সাবজেক্ট আছে হি, তারপরে ভার্ব বসে। ঠিক আছে, ভার্বটা বসাতে হবে মূল ভার্ব। ঠিক আছে, এই যে ওয়ার্কিং, এটা আইনজি যোগ করা রয়েছে। ঠিক আছে, এটা মূল ভার্ব আছে ওয়ার্কড। ঠিক আছে, ওয়ার্কড, এখানে ওয়ার্কড হলে ভার্বের পাস্ট ফর্ম বসলে কি জানি? এই যে এই ক্লোজটা পাস্ট টেন্সে রয়েছে, যার কারণে এই পাশেও পাস্ট টেন্স হবে। তাহলে এই ওয়ার্কের সাথে ইডি যোগ হবে, ই ওয়ার্কড। ঠিক আছে, তারপরে বাকি অংশ, তারপর কমায়ের পরিবর্তে কি বসে? বাট বসে, বাট বসানো হলো, তারপর বাকি ক্লোজ বসে। বাকি ক্লোজ হচ্ছে হি ফেইলড ইন দ্য এক্সাম, ওয়ার্ক, হি ওয়ার্কড হার্ড বাট হি ফেইলড ইন দ্য এক্সাম। ঠিক আছে, আশা করি রুল 1টা বোঝাতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, এখানে আমি অ্যান্সার দিয়ে ট্রাই করবো। এরপর রয়েছে রুল 2। রুল 2তে কি রয়েছে? ইয়াস অবলিক সিন্স অবলিক হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লোজের সাবজেক্ট এক হলে এবং দুটি ক্লোজের মূল ভার্ব থাকলে তাহলে নিচের নিয়মটি অনুযায়ী পরিবর্তন করতে হবে। ঠিক আছে, দুটি ক্লোজের সাবজেক্ট এক হলে এবং মূল ভার্ব থাকলে তাহলে নিচের নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হবে। সিম্পলে চেনার উপায় হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, তারপর ইয়াস সিন্স হোয়েন কমপ্লেক্সে চেনার উপায়, আর কম্পাউন্ডে অ্যান্ড। ঠিক আছে, আর সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার হবে প্রথম ক্লোজের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়,
মূল ভার্বের পরের অংশ বসে, কমা বসে, প্রথম ক্লোজের সাবজেক্ট বসে, দ্বিতীয় ক্লোজ বসে, ঠিক আছে। আর কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে ইয়া, সিন্স, হোয়েন বসে, ঠিক আছে, যে কোনো একটা বসালে হবে, ঠিক আছে। তারপর সাবজেক্ট বসে, দ্বিতীয় ক্লোজের টেন্স ও পার্সন অনুযায়ী ভার্ব বসে, মূল ভার্বের পরের অংশ বসে, কমা বসে, দ্বিতীয় ক্লোজ বসে। আর কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট বসে, দ্বিতীয় ক্লোজে টেন্স ও পার্সন অনুযায়ী ভার্ব বসে, মূল ভার্বের পরের অংশ বসে, কমা এর পরিবর্তে এন্ড বসে, দ্বিতীয় ক্লোজ বসে, ঠিক আছে। যেমন কামিং হোম দ্য ম্যান বিগান টু ওয়ার্ক, ঠিক আছে। এই সেন্টেন্সটা সিম্পলি রয়েছে, কি দেখেছিলাম, প্রথম ক্লোজে প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি থাকে, ঠিক আছে, আইনজি রয়েছে বা কামিং, তারপরে পরের অংশ, এই যে পরের অংশ আছে হোম, ঠিক আছে, তারপর আছে কমা বসে, তারপর আছে সাবজেক্ট বাকি ক্লোজটা বসে, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। তাহলে এই সিম্পল থেকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে, এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে, প্রথমে ইয়াস অবলিক সিন্স অবলিক হোয়েন, যে কোনো একটা বসালে হবে। তাহলে আমরা যদি সিন্স দিয়ে করি, সিন্স, তারপরে কি বসে, সাবজেক্ট বসে, সাবজেক্ট কি, এই সেন্টেন্সের সাবজেক্ট আছে দ্য ম্যান আছে সাবজেক্ট, তাহলে দ্য ম্যান বসাতে হবে। তারপরে কি বসে, দ্বিতীয় ক্লোজে টেন্স ও পার্সন অনুযায়ী ভার্ব বসে, দ্বিতীয় ক্লোজ আছে কোন টেন্সে রয়েছে, এটা হচ্ছে দ্য ম্যান বিগান টু ওয়ার্ক, এটা হচ্ছে পাস্ট টেন্সে, ঠিক আছে, বিগান এটা পাস্ট ফর্ম, দ্য ম্যান বিগান টু ওয়ার্ক এটা হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে। এই বিগান এটা হচ্ছে পাস্ট ফর্ম, বিগান, তাহলে এই বিজ্ঞানটা পাস্ট ফর্মে রয়েছে, তাহলে এই পাশে যেটা বসাবো ভার্বটা সেটাও পাস্ট ফর্ম হতে হবে। সিন্স দ্য ম্যান, এই যে কামের পাস্ট ফর্ম কি, কাম, ঠিক আছে, এর পাস্ট ফর্ম হচ্ছে কেম, ঠিক আছে, কেম, আইনজি উঠে যাবে, কেম বসাতে হবে। তারপরে কি বসে, মূল ভার্বের পরের অংশ, এই ভার্বের পরের অংশ, এই কামের পরের অংশ আছে হোম, ঠিক আছে, হোম বসালাম। তারপরে কি বসে, কমা বসানো হলো, হোমের পরে কমা, তারপরে দ্বিতীয় ক্লোজ বসে, দ্বিতীয় ক্লোজটা কি, দ্য ম্যান বিগ্যান টু ওয়ার্ক, কিন্তু এখানে দ্য ম্যানের পরিবর্তে বসানো হয়েছে, কি জন্য হি বসানো হয়েছে, প্রথমে ব্যক্তিবাচক সাবজেক্ট বসে, কিন্তু পরে প্রোনাউন বসে, পরে যতগুলো সাবজেক্ট বসবে সবই প্রোনাউন, একবারই বসে ব্যক্তিবাচক প্রোনাউন, তাহলে এই দ্য ম্যান এর প্রোনাউন হবে হি, ঠিক আছে, যার কারণে হি বসানো হয়েছে, হি বিগ্যান টু ওয়ার্ক। তাহলে কি কমপ্লেক্স সেন্টেন্স, সিন্স দ্য ম্যান কেম হোম হি বিগ্যান টু ওয়ার্ক। এই কমপ্লেক্স থেকে যদি আবার কম্পাউন্ড করি তাহলে কি হবে, এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। প্রথমে সাবজেক্ট বসে, দ্বিতীয়গুলোতে টেন্স ও পার্সন অনুযায়ী ভার্ব বসে, সাবজেক্টটা কি, দ্য ম্যান, ঠিক আছে, তারপর ভার্ব বসে, দ্বিতীয়গুলোতে টেন্স ও পার্সন অনুযায়ী। কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে ভার্বের কোনো পরিবর্তন করতে হয় না, ঠিক আছে, এটা মনে করে রাখবেন। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হলে ভার্বের কোনো পরিবর্তন করতে হবে না, যা আছে তাই বসাই দিতে হবে। দ্য ম্যান কেম, ঠিক আছে, ভার্ব কেম, তারপর মূল ভার্বের পরের অংশটা কি, হোম, তারপর কমা এর পরিবর্তে কি বসবে, কমা এর পরিবর্তে অ্যান্ড, তারপরে দ্বিতীয় ক্লোজ বসে, দ্বিতীয় ক্লোজটা কি, হি বিগ্যান টু ওয়ার্ক, কিন্তু এখানে বিগ্যান টু ওয়ার্ক, এখানে হিটা কেন বসলে না, এই যে কম্পাউন্ড সেন্টেন্স দুটি ক্লোজের সাবজেক্ট যদি একই হয় তাহলে অ্যান্ড এর পরে সেই সাবজেক্টটি আর বসে না, ঠিক আছে, এই সেন্টেন্সের সাবজেক্ট দুইটাই এক, দ্য ম্যান এর পরিবর্তে কি বসে, হি, ঠিক আছে, দুইটা সাবজেক্ট একই, যার কারণে এই হিটা আর বসবে না, ঠিক আছে, হিটা উজ্জ্বল থাকবে। তাহলে কি কম্পাউন্ড সেন্টেন্স, দ্য ম্যান কেম হোম অ্যান্ড বিগ্যান টু ওয়ার্ক, ঠিক আছে। এরপর রয়েছে দ্য থিপ স দ্য পুলিশ অ্যান্ড র্যানওয়ে, ঠিক আছে, আপনারা এগুলো করতে পারবেন, ঠিক আছে, এগুলো আপনারা করতে পারবেন, এই এই নিয়ম অনুযায়ী করতে পারবেন। আমি যদি এইগুলো যদি বোঝাতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তারপরে আমি সংক্ষেপে বুঝাই দিচ্ছি। এই যে এই কম্পাউন্ড থেকে যদি কমপ্লেক্স করতে হয় তো প্রথমে হোয়েন বসে, হোয়েন সিন্স এস বসে, তারপরে সাবজেক্ট বসে, সাবজেক্ট আছে দ্য থিপ, তারপর দ্য পুলিশ, যা আছে তাই। কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে হলে কোনো পরিবর্তন করতে হয় না, জাস্ট প্রথমে হোয়েন বা সিন্স বসাই দিতে হবে, তারপর এই ক্লোজটা বসায়, ইয়ানটা উঠিয়ে কমা, তারপরে এই রেয়ানওয়ে আর এই সাবজেক্টটা বসাতে হবে, ঠিক আছে। কম্পাউন্ড সেন্টেন্সের দ্বিতীয় সাবজেক্টটা বসে না, সাবজেক্ট একই হলে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে বসবে, ঠিক আছে। দ্য থিপ স দ্য পুলিশ হি র্যানওয়ে,
তারপরে এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় প্রেজেন্ট ফর্মের সাথে। তাই স আছে পাস্ট ফর্মের প্রেজেন্ট ফর্মে আছে সি, আর ওর সাথে আইএনজি যোগ করলে সিং। তারপরে বাকি অংশ বসে, এই বাকি অংশটা কি, এই যে দ্য পুলিশ, ঠিক আছে। তারপর কমা বসে, তারপর প্রথম ক্লোজের সাবজেক্ট, প্রথম ক্লোজের সাবজেক্ট কি, দ্য থিপ, দ্য থিপ বসেছে। তারপরে বাকিগুলো কি, রেয়ানওয়ে, ঠিক আছে, হিটা উঠে যাবে কারণ সাবজেক্ট দ্য থিপ বসানো হয়েছে। তাহলে কি সিং দ্য পুলিশ, দ্য থিপ, রেয়ানওয়ে। এবার এসে ইয়াস আই হ্যাড ফর গটেন হিম আই ওয়েন্ট আউট। এটা যদি কম্পাউন্ড করি, রেসে কমপ্লেক্স, ঠিক আছে। কম্পাউন্ড করতে হলে ইয়াসটা উঠে দিতে হবে আর কমার জায়গায় অ্যান্ড দিতে হবে, আর সাবজেক্ট দুইটাই সেম বলে প্রথম দ্বিতীয় সাবজেক্ট আর বসবে না, ঠিক আছে। তাহলে হ্যাড আই ফরগটেন হিম অ্যান্ড ওয়েন্ট আউট। কম্পাউন্ড থেকে যদি আবার সিম্পল করি তাহলে মূল ভার্বের সাথে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ হয়। মূল ভার্ব হচ্ছে ফরগটেন, এর প্রেজেন্ট ফর্ম আছে ফরগেট, ওর সাথে আইনজি যোগ করলে কী হয়, ফরগেটিং। তারপরে মূল ভার্বের পরে অংশ বসে, কমা বসে, এই অ্যান্ড উঠিয়ে কমা বসবে। তারপরে এই সাবজেক্ট প্রথমগুলো হচ্ছে সাবজেক্ট বসে, ঠিক আছে, সাবজেক্টটা বসবে প্রথমগুলো হচ্ছে সাবজেক্ট। তারপরে বাকিগুলো ওয়েন্ট আউট। তাহলে ফর গেটিং হিম আই ওয়েন্ট আউট, ঠিক আছে। আরেকটা নিয়মও করা যায় হ্যাভিং দিয়ে করলে, ঠিক আছে। হ্যাভ হ্যাজ হ্যাডের পরিবর্তে কি বসে, হ্যাভিং, ঠিক আছে। হ্যাভিং দিয়ে করলেও আবার হবে, হ্যাভিং দিয়ে করলে এই এই মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আশা করি রুল 2টা বুঝাতে পেরেছি। এরপরে রয়েছে রুল 3। ইয়াস সিন্স হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লোজের সাবজেক্ট ভিন্ন হলে এবং ইয়াস সিন্স হোয়েন যুক্ত ক্লোজটিতে এম ইজার ওয়াজার হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে নিচের নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হবে। এর আগে আমরা দেখলাম দুটি ক্লোজের সাবজেক্ট এক হলে, কিন্তু এখানে দুটি ক্লোজের সাবজেক্ট ভিন্ন হলে সেক্ষেত্রে কী হবে। সিম্পল সেন্টেন্সের চেনার উপায় বিইং, হ্যাভিং, ঠিক আছে। আর কমপ্লেক্স ইয়াস সিন্স হোয়েন কম্পাউন্ডে অ্যান্ড। আর সিম্পলের স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট বসে বিইং অবলিক হ্যাভিং, ঠিক আছে। ইয়াম ইজ আর ওয়াজ এর পরিবর্তে বিইং, আর হ্যাভ হ্যাজ হ্যাডের পরিবর্তে হ্যাভিং। তাহলে প্রথম ক্লোজের বাকি অংশ বসে, কমা বসে, দ্বিতীয় ক্লোজ বসে। আর কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হবে প্রথমে ইয়াস সিন্স হোয়েন বসে, সাবজেক্ট বসে, দ্বিতীয় ক্লোজের টেন্স ও পার্সন অনুযায়ী ভার বসে, প্রথম ক্লোজের বাকি অংশ বসে, কমা বসে, দ্বিতীয় ক্লোজ বসে। আর কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট বসে, দ্বিতীয় ক্লোজের টেন্স ও পার্সন অনুযায়ী ভার বসে, প্রথম ক্লোজের বাকি অংশ বসে, কমা এর পরিবর্তে অ্যান্ড বসে, দ্বিতীয় ক্লোজ বসে, ঠিক আছে। যেমন দ্য মিটিং বিং ওভার উই ওয়েন্ট ব্যাক হোম। এই সেন্টেন্সটা কিসে রয়েছে, সিম্পলে কি দেখেছিলাম, এই যে বিইং রয়েছে, ঠিক আছে, বিইং হ্যাভিং, এই যে বিইং রয়েছে, প্রথমগুলো হচ্ছে বিইং রয়েছে, ঠিক আছে। সাবজেক্ট দ্য মিটিং, তারপর বিইং, তাহলে সিম্পল সেন্টেন্স। এই সিম্পল থেকে যদি কমপ্লেক্স করি তাহলে কি বসে, প্রথমে ইয়ার সিন্স হোয়েন, ঠিক আছে, যে কোনো একটা বসালে হবে। তাহলে আমরা যদি হোয়েন বসা, হোয়েন, তারপরে কি বসে সাবজেক্ট, দ্বিতীয় ক্লোজ, সাবজেক্ট বসে, তারপরে দ্বিতীয় ক্লোজ টেন্স অনুযায়ী, টেন্স ও পার্সন অনুযায়ী ভার বসে। সাবজেক্ট আছে দ্য মিটিং, ঠিক আছে, দ্য মিটিং। তারপরে ভার্বটা কি, এই যে বিং, বিংটা কি জন্য বসে, সিম্পল সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে বিং বসে, ঠিক আছে। কিন্তু ওয়াজ এরটা বসে যদি এই ক্লোজটা পাস্ট টেন্স থাকে তাহলে ওয়াজার বসে, আর যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এম ইজ আর বসবে। তাহলে এই ক্লোজটা কি রয়েছে, পাস্ট টেন্স, ওয়েন্ট, গো ওয়েন্ট গন, এই ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে এই পাশে যে ক্লোজটা বসবে সেটাও পাস্ট টেন্স হবে। তাহলে এখানে বসবে দ্য মিটিং ওয়াজ, ঠিক আছে। ওয়ারটা বসবে না, কি জানি, মিটিংটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, আর থার্ড পার্সন সিঙ্গুলার পরে ওয়াজ বসে। তারপরে কি বসে, প্রথম ক্লোজের বাকি অংশ, প্রথম ক্লোজের বাকি অংশ হচ্ছে ওভার, তারপর হচ্ছে কমা বসে, আর তারপর হচ্ছে দ্বিতীয় ক্লোজ বসে, দ্বিতীয় ক্লোজটা কি, উই ওয়েন্ট ব্যাক হোম, ঠিক আছে, উই ওয়েন্ট ব্যাক হোম। তাহলে কি, হোয়েন দ্য মিটিং ওয়াজ ওভার উই ওয়েন্ট ব্যাক হোম, ঠিক আছে। এই কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আবার কম্পাউন্ড করি তাহলে কি হবে, এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। প্রথমে সাবজেক্ট ও দ্বিতীয় সাবজেক্ট বসে, দ্বিতীয় ক্লোজে টেন্স ও পার্সন অনুযায়ী ভার বসে। আর এই কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লোজের সাবজেক্ট ভিন্ন থাকে, ঠিক আছে। এই যে প্রথমে বলে নেওয়া হয়েছিল যে দুটি ক্লোজে সাবজেক্ট ভিন্ন হলে, এই যে দ্য মিটিং একটা সাবজেক্ট, উই একটা সাবজেক্ট, এই দ্য মিটিং আর উইয়ের ভিতর কোনো মিল নেই, ঠিক আছে, সাবজেক্টটা ভিন্ন।
তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড করতে হলে প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টটা কি দ্য মিটিং বসানো হয়েছে, তারপরে ভার্ব বসে। আর কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হলে ভার্বের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, ভার্ব যা আছে তাই বসানো যায়। তাহলে দ্য মিটিং ওয়াজ, তারপরে কি বসে, প্রথমগুলো যে বাক্যাংশ ওভার, আর কমার পরিবর্তে কি অ্যান্ড, কমার পরিবর্তে অ্যান্ড, কমা উঠিয়ে অ্যান্ড, তারপরে দ্বিতীয় ক্লোজটা কি উই ওয়েন্ট ব্যাক হোম। তাহলে দ্য মিটিং ওয়াজ ওভার অ্যান্ড উই ওয়েন্ট ব্যাক হোম, ঠিক আছে। আর এরপরে রয়েছে, এটা আপনারা পারবেন, ঠিক আছে, এই স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন করলে আপনারা পারবেন, ঠিক আছে। আমি আর এটা বোঝাচ্ছি না, কারণ ভিডিওটাই অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি আর বোঝাচ্ছি না। এরপরে রয়েছে রুল 4, ইয়ার সিন্স হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে ক্লোজ দুটি সাবজেক্ট একই হলে এবং ইয়ার সিন্স হোয়েন যুক্ত ক্লোজটিতে শুধুমাত্র বি ভার্ব কোনগুলো, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে নিচে নিয়মের সাহায্যে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে দুটি ক্লোজের সাবজেক্ট ভিন্ন হলে এবং দুটি ক্লোজে এই ইয়ার সিন্স হোয়েন যুক্ত ক্লোজে বি ভার্ব থাকলে তাহলে এই নিয়ম অনুযায়ী করতে হবে। আর আরেকটা দেখেছিলাম আমরা কি, দুটো ক্লোজের সাবজেক্ট এক হলে এবং মূল ভার্ব থাকলে তাহলে এই স্ট্রাকচার। আর আমি এই বি ভার্ব থাকলে এই স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে সিম্পল সেন্টেন্স চেনার উপায়টা কি, বিকজ অফ মানে কারণে, ঠিক আছে। তারপরে আবার উইং টু, ডিউ টু, ওয়ান অ্যাকাউন্ট অফ, এগুলো থাকতে পারে, ঠিক আছে। তারপরে তার ভিতরে বিকজ অফটা ইম্পর্টেন্ট। আর কমপ্লেক্সে ইয়ার সিন্স হোয়েন থাকে, আর কম্পাউন্ডে অ্যান্ড থাকে। সিম্পল সেন্টেন্সে স্ট্রাকচার হবে বিকজ অফ বসে, প্রথমে বিকজ অফ বসে, ইয়ার সিন্স হোয়েন যুক্ত ক্লোজের সাবজেক্টের পজিটিভ ফর্ম বসে বিইং হ্যাভিং, ঠিক আছে। এম ইজ আর ওয়াজ আর থাকলে বিইং, আর হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভিং বসে। ইয়ার সিন্স হোয়েন যুক্ত ক্লোজের বাক্যাংশ বসে, কমা বসে, দ্বিতীয় ক্লোজ বসে। আর কমপ্লেক্সের স্ট্রাকচারটা হবে প্রথমে ইয়ার সিন্স হোয়েন বসে, সাবজেক্ট বসে, দ্বিতীয় ক্লোজের টেন্স ও পার্সন অনুসারে ভার্ব বসে, প্রথম ক্লোজের বাকি অংশ বসে, কমা বসে, দ্বিতীয় ক্লোজ বসে। আর কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট বসে, দ্বিতীয় ক্লোজের টেন্স ও পার্সন অনুযায়ী ভার্ব বসে, প্রথম ক্লোজের বাকি অংশ বসে, কমা এর পরিবর্তে অ্যান্ড বসে, দ্বিতীয় ক্লোজ বসে, ঠিক আছে। যেমন সিন্স হি ওয়াজ স্মল হি কুড নট ওয়ার্ক হার্ড, এই সেন্টেন্সটা কিসের এসে, কমপ্লেক্স, কি দেখেছিলাম, সিন্স। আর এখানে সাবজেক্ট একই, হি প্রথম ক্লোজে হি রয়েছে, দ্বিতীয় ক্লোজে হি রয়েছে, সাবজেক্ট একই। আর সিন্স হোয়েন যুক্ত ক্লোজে কি বসবে, বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর, এখানে রয়েছে ওয়াজ, ঠিক আছে। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর এটা যদি সিম্পল করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে প্রথমে কি বসে, বিকজ অফ বসে, তাহলে বিকজ অফ প্রথমে বসালাম, তারপর কি বসে, ইয়ার সিন্স হোয়েন যুক্ত ক্লোজের সাবজেক্টের পজিটিভ ফর্ম বসে, সাবজেক্টটা আছে হি, এর পজিটিভ ফর্ম আছে হিস, ঠিক আছে। তারপর আছে বিইং হ্যাভিং, ওয়াজ আয়ের পরিবর্তে কি বসে, বিং বসে, এম ইজ আর ওয়াজ আয়ের পরিবর্তে বিং বসে, আর হ্যাভ হ্যাজারের পরিবর্তে হ্যাভিং বসে, তাহলে আমরা বিং বসাবো, বিকজ অফ হিজ বিং। তারপরে ইয়ার সিন্স হোয়েন যুক্ত ক্লোজের বাকি অংশ বসে, বাকি অংশটা কি, স্মল, তারপরে কমা বসে, দ্বিতীয় ক্লোজ বসে, দ্বিতীয় ক্লোজটা কি, হি কুড নট ওয়ার্ক হার্ড, ঠিক আছে। তাহলে কি, বিকজ অফ হিজ বিং স্মল হি কুড নট ওয়ার্ক হার্ড। এই সিম্পল সেন্টেন্স থেকে যদি আবার কম্পাউন্ড করি তাহলে কি হবে, এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। প্রথমে কি দিয়েছে, সাবজেক্ট বসে, সাবজেক্টটা কি, এখানে যে সিম্পল সেন্টেন্সের সাবজেক্টের পজিটিভ করা থাকে, এই যে হিস, এর সাবজেক্ট আছে হি, আর বিকজ অফটা উঠে যাবে, ঠিক আছে, এটা সিম্পল সেন্টেন্সে বসে। তারপরে দ্বিতীয় ক্লোজের টেন্স ও পার্সন অনুযায়ী ভার্ব বসে, দ্বিতীয় ক্লোজটা কি, হি কুড নট ওয়ার্ক হার্ড, ঠিক আছে। এগুলো এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট টেন্স, এই কুড হচ্ছে পাস্ট টেন্সে বসে, আর ক্যানটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে বসে। তাহলে এই সেন্টেন্সটা পাস্ট টেন্স, যার কারণে এই পাশে যেটা বসাবো এই সেন্টেন্সটাও পাস্ট টেন্স হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে বিং, এম ইজ আর ওয়াজ আয়ের পরিবর্তে বিং নেই, তাহলে আমরা কি বসাবো, পাস্ট টেন্স বসাতে হলে ওয়াজ আয়ের বসবে, ওয়াজ আয়ের ভিতরে আমরা ওয়াজটা বসাবো, কি জানি, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ওয়াজ বসাবো, তাহলে হি ওয়াজ। তারপরে প্রথম ক্লোজের বাক্যাংশ, প্রথম ক্লোজটা কি, এই স্মল বাক্যাংশ আছে, স্মল বসানো হয়েছে। তারপরে কমা এর পরিবর্তে কি বসে, অ্যান্ড বসে, কমা এর পরিবর্তে অ্যান্ড। তারপরে দ্বিতীয় ক্লোজ বসে, দ্বিতীয় ক্লোজটা কি, হি কুড নট ওয়ার্ক হার্ড, হি কুড নট ওয়ার্ক হার্ড, তাহলে কি, হি ওয়াজ স্মল অ্যান্ড হি কুড নট ওয়ার্ক হার্ড, ঠিক আছে। আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপরে রয়েছে, এগুলো আপনারা পারবেন, ঠিক আছে, আপনারা
একটু এই চেষ্টা করলে পারবেন, এই স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন করলে পারবেন। তারপরে আমি একটু সংক্ষেপে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। সেলিম ওয়াজ লাভড বাই দ্য অথরিস বিকজ অফ হিজ হ্যাভিং ইন্টাগ্রিটি। এখানে এই বিকজ অফ ক্লোজটা হচ্ছে পরে রয়েছে, ঠিক আছে। তাহলে এই বিকজ অফ এর জায়গায় সিন্স বসাবেন, আর এই পাশে ক্লোজটা কোনো পরিবর্তন হবে না। সিন্স সাবজেক্ট বসাবেন, আর হ্যাভিং বসানো হয় হ্যাভ হ্যাজ হ্যাড এর পরিবর্তে, আর হ্যাড বসে এই ক্লোজটা যদি পাস্ট টেন্স থাকলে হ্যাড, আর প্রেজেন্ট টেন্স থাকলে হ্যাভ হ্যাজ। পাস্ট টেন্স রয়েছে ওয়াজ, আর হ্যাড বসাবো, তারপরে ইন্টাগ্রিটি, ঠিক আছে। তাহলে সেলিম ওয়াজ লাভড বাই দ্য অথরে সিন্স হি হ্যাড ইন্টাগ্রিটি। তারপরে কম্পাউন্ড করলে সেলিম, প্রথমে সেলিম বসাতে হবে, কারণ এই ক্লোজটা প্রথমে বসাবো আমরা, ঠিক আছে। এই ক্লোজটা প্রথমে বসাবো, প্রথমে বসালে সেলিম, ঠিক আছে। প্রথমেই আমরা ব্যক্তিবাচক সাবজেক্টটা বসাতে হয়, প্রথমে সাবজেক্ট ব্যক্তিবাচক বসাতে হয়, ঠিক আছে। তারপরে সেলিম, তারপরে হ্যাড ইন্টাগ্রিটি, তারপরে কি বসে, কমা এর পরিবর্তে অ্যান্ড বসে। কিন্তু এখানে যদি প্রথম ক্লোজটা যদি লাস্টে বসে তাহলে কমা বসে না, ঠিক আছে। তাহলে ওই ক্লোজটা কম্পাউন্ড করার সময় প্রথমে নিয়ে আসে অ্যান্ড বসাতে হয়, তারপরে এই ক্লোজটা বসাতে হবে। সেলিম ওয়াজ লাভড বাই দ্য অথরেস, ঠিক আছে। তাই কিন্তু এখানে হি বসাতে হবে, কারণ প্রথমে আমরা সেলিম বসাই নিয়েছি, যার কারণে এখানে এর প্রোনাউন বসাতে হবে। হি ওয়াজ লাভড বাই দ্য অথরেস, ঠিক আছে। তাহলে কি সেলিম হ্যাড ইন্টাগ্রিটি অ্যান্ড হি ওয়াজ লাভড বাই দ্য অথরেস, ঠিক আছে। এগুলো একটু দেখে নেবেন, এগুলো একটু বোঝাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আমি একটু স্কিপ করতে চাচ্ছি। তারপরে আমি একটু বোঝাচ্ছি এখানে যে মায়ের পরে বিংটা বসানো হয়নি, কি জানি বসানো হয়নি, এই এটা হচ্ছে নাউন করা রয়েছে ইলনেস, কিন্তু এখন যখন কমপ্লেক্স করবো তখন আবার অ্যাডজেক্টিভ করে নিতে হবে, ঠিক আছে। আর এখানে এই যে জিমস কেন বসানো হয়েছে, এটার পজিটিভ বসানো হয়েছে, ঠিক আছে। নাউনের পজিটিভ করতে হলে এস অ্যাপোস্ট্রফি এস দিতে হয়, ঠিক আছে। এই নিয়মটা বাদেও করা যায়, ঠিক আছে। এই আপনারা যদি চান যে আমি নাউনের পজিটিভ করবো না, প্রোনাউন পজিটিভ বসাবো, তাহলে এই ক্লোজটা পরে বসাবেন, ঠিক আছে। এই ক্লোজটা পরে বসাবেন, এই যে বিকজ অফ হিজ বিং পোর, ঠিক আছে। এইভাবে করবেন। এরপরে রয়েছে রুল 5। রুল 5-এ রয়েছে সিম্পল চেনার উপায় বাই প্লাস ভার প্লাস আইনজি, আর কমপ্লেক্স চেনার উপায় ইফ, আর কম্পাউন্ড অ্যান্ড। আর সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার হবে প্রথমে বাই বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ করতে হয়, মূল ভার্বের পরের অংশ বসে, কমা বসে, দ্বিতীয় ক্লোজ বসে। আর কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হবে প্রথমে ইফ বসে, সাবজেক্ট ইউ বসে, প্রথম ক্লোজের মূল ভার্ব থেকে শেষ অংশ পর্যন্ত বসে, কমা বসে, দ্বিতীয় ক্লোজ বসে। আর কম্পাউন্ডের স্ট্রাকচার প্রথম ক্লোজের মূল ভার্ব থেকে শেষ অংশ পর্যন্ত বসে, কমায়ের পরিবর্তে অ্যান্ড বসে, দ্বিতীয় ক্লোজ বসে, ঠিক আছে। যেমন বাই স্টাডিং প্রপারলি ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। বাই প্লাস ভার প্লাস আইনজি, বাই ভার প্লাস আইনজি, তাহলে এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। যদি কমপ্লেক্স করে তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচার প্রথমে কী বসে, ইফ বসানোর, তারপর সাবজেক্ট ইউটা বসাতে হবে, ইউ। তারপরে প্রথম ক্লোজের মূল ভার্ব থেকে শেষ অংশ পর্যন্ত বসে। মূল ভার্বটা কি, স্টাডির সাথে আইনজি যোগ করা রয়েছে, কিন্তু এখানে আইনজিটা উঠে যাবে, ঠিক আছে। আইনজি উঠে দিতে হবে, স্টাডি, ইফ ইউ স্টাডি, ঠিক আছে। তারপরে কি বসে, কমা, এই প্রথম ক্লোজের মূল ভার্ব থেকে শেষ অংশ পর্যন্ত বসে। এই মূল ভার্ব থেকে শেষ অংশ পর্যন্ত আছে স্টাডিং প্রপারলি, ঠিক আছে। কিন্তু এই স্টাডি আইনজি যোগ করা রয়েছে, আইনজিটা উঠে দিতে হবে। ইফ ইউ স্টাডি প্রপারলি, তারপরে কমা বসানো হলো, তারপরে দ্বিতীয় ক্লোজ বসে। দ্বিতীয় ক্লোজটা কি, ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, ইফ ইউ স্টাডি প্রপারলি ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, লাস্টে ফুল স্টপ। এই কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ড করি তাহলে কি বসবে, প্রথম ক্লোজের মূল ভার্ব থেকে শেষ অংশ পর্যন্ত। প্রথম ক্লোজটা কি, ইফ ইউ স্টাডি প্রপারলি, ঠিক আছে। এর মূল ভার্ব আছে স্টাডি, ঠিক আছে। এর শেষ অংশ পর্যন্ত মানে স্টাডি প্রপারলি বসানো হয়েছে। তারপরে কমায়ের পরিবর্তে কমায়ের পরিবর্তে কি বসাবো, তারপর দ্বিতীয় ক্লোজ বসে। দ্বিতীয় ক্লোজটা কি, ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, ঠিক আছে। তাহলে কি, স্টাডি প্রপারলি অ্যান্ড ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। এরপর রয়েছে রান ফাস্ট অ্যান্ড ইউ ক্যান উইন দ্য প্রাইজ। সেন্টেন্সটা রয়েছে কম্পাউন্ড। এই সেন্টেন্সটা কম্পাউন্ড কি দেখেছিলাম, অ্যান্ড দ্বারা যুক্ত করা রয়েছে দুইটা ক্লোজ, অ্যান্ড
যদি এই কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করি তাহলে কি হয়? প্রথমে ইফ বসে, তারপর সাবজেক্ট ইউ বসে। ইফ সাবজেক্ট ইউ বসানো হয়েছে, তারপরে প্রথম ক্লোজের মূল ভার্ব থেকে শেষ অংশ পর্যন্ত বসে। মূল ভার্ব হচ্ছে রান, শেষ অংশ হচ্ছে ফার্স্ট। রান ফার্স্ট বসানো হয়েছে, ইফ ইউ রান ফার্স্ট, তারপরে কমা বসে, কমা বসানো হয়েছে, এনটা উঠেছে, কমা বসবে, তারপরে দ্বিতীয় ক্লোজ বসবে। দ্বিতীয় ক্লোজটা কি? ইউ ক্যান উইন দ্য প্রাইজ। ইফ ইউ রান ফার্স্ট ইউ ক্যান উইন দ্য প্রাইজ। এই কমপ্লেক্স থেকে যদি আবার সিম্পল করি তাহলে কি বসে? প্রথমে বাই বসে, বাই, বাই বসানো হয়েছে, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ হয়। এই রান, রানের প্রেজেন্ট ফর্ম আছে রানি, এর এর সাথে আইনজি যোগ হলে হয় রানি, ঠিক আছে? বাই রানি, তারপরে মূল ভার্বের পরের অংশ, মূল ভার্ব আছে রান, এর পরের অংশ আছে ফার্স্ট, ফার্স্ট বসানো হয়েছে, তারপরে কি বসে? কমা বসে, কমা বসানো হয়েছে, তারপরে দ্বিতীয় ক্লোজ বসে। দ্বিতীয় ক্লোজ আছে ইউ ক্যান উইন দ্য প্রাইজ। তাহলে কি? বাই রানিং ফার্স্ট ইউ ক্যান উইন দ্য প্রাইজ। ঠিক আছে, আশা করি রুল 5টা বোঝাতে পেরেছি। তো ভিউয়ার্স, বাকি রুলগুলো অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এই সবগুলো রুল যদি একসাথে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে বাকি রুলগুলো অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।